বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন বাতিল করে সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৪-এর প্রাথমিক খসড়া চূড়ান্ত করেছে সরকার। এতে বিদ্যমান আইনের অন্তত ৯টি বিতর্কিত ধারা বাদ দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এছাড়া নতুন করে যুক্ত করা হচ্ছে বেশ কয়েকটি ধারা। উপদেষ্টা পরিষদের আগামী বৈঠকে সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৪-এর খসড়া আলোচনায় উঠবে বলে সূত্র জানিয়েছে। নতুন আইনের খসড়াটি পর্যালোচনায় দেখা যায় বাক স্বাধীনতাকে অপরাধ হিসেবে গণ্য করার মতো তেমন কোনো ধারা নেই। বর্তমান আইনে মানহানিকর তথ্য প্রকাশ এবং মুক্তিযুদ্ধ, জাতীয় পতাকা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিদ্বেষ বিভ্রান্তিমূলক প্রচারণায় শাস্তির বিধান রয়েছে। প্রাথমিক খসড়ায় সাইবার নিরাপত্তা আইনের যেসব ধারা বাদ দেওয়ার প্রস্তাব করা হয়েছে তার মধ্যে রয়েছে ২০ ধারায় কম্পিউটার সোর্স কোড পরিবর্তন সংক্রান্ত অপরাধ ও দণ্ড, ২১ ধারায় মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় সঙ্গীত বা জাতীয় পতাকা সম্পর্কে বিদ্বেষ, বিভ্রান্তি ও কুৎসামূলক প্রচারণার দণ্ড, ২৪ ধারায় পরিচয় প্রতারণা বা ছদ্মবেশ ধারণ, ২৫ ধারায় আক্রমণাত্মক মিথ্যা বা ভীতি প্রদর্শক, তথ্য প্রেরণ, প্রকাশ ইত্যাদি অনুমতি ব্যতীত পরিচিতি তথ্য সংগ্রহ, ব্যবহার ইত্যাদি দণ্ড। ২৬ ধারায় অনুমতি ব্যতীত পরিচিতি তথ্য সংগ্রহ, ব্যবহার ইত্যাদির দণ্ড, সম্প্রচার ইত্যাদি মানহানিকর তথ্য প্রকাশ, প্রচার ইত্যাদি, পরোয়ানা ব্যতি রেখে তল্লাশি, জব্দ ও গ্রেপ্তার। ২৯ ধারায় মানহানিকর তথ্য প্রকাশ, প্রচার ইত্যাদি। ৩১ ধারায় আইন শৃঙ্খলার অবনতি ঘটানো ইত্যাদি অপরাধ ও দণ্ড। ৩২ ধারায় হ্যাকিং সংক্রান্ত অপরাধ ও দণ্ড এবং মহাপরিচালকের ক্ষমতা অর্পণ সংক্রান্ত ৫৫ ধারা বাদ দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এছাড়া সাইবার নিরাপত্তা আইনের বেশিরভাগ ধারা সংশোধন করে রাখা হচ্ছে সাইবার সুরক্ষা অধ্যাদেশে। অপরাধের আওতায় নতুন করে যুক্ত হয়েছে ব্ল্যাকমেইলিং বা অশ্লীল বিষয়বস্তু প্রকাশ সংক্রান্ত অপরাধ ও দণ্ড। খসড়ায় যে কারো মামলা করার সুযোগ বন্ধ করা হয়েছে। সাইবার সুরক্ষায় খসড়া আইনে ডিজিটাল ডিভাইস, কম্পিউটার, স্মার্টফোন, ডিজিটাল ওয়্যারলেস কম্পিউটার সিস্টেম, কম্পিউটার ডাটা, সিগন্যালিং ডাটা, ট্যারিফ ডাটা, ডাটা সেন্টার ও ক্লাউড স্পেসে ভৌত অবকাঠামোর সুরক্ষার পাশাপাশি ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক, আর্থিক ও ব্যবসায়িক তথ্যের সুরক্ষাকে বোঝানো হয়েছে। যে ৯টি ধারা বাদ দেওয়া হচ্ছে, সাইবার নিরাপত্তা আইনের ২০ ধারা বাদ দেওয়ার প্রস্তাব করা হয়েছে সাইবার সুরক্ষা অধ্যাদেশে। এ ধারায় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বা জ্ঞাতসারে কোনো কম্পিউটার প্রোগ্রাম, কম্পিউটার সিস্টেম বা কম্পিউটার নেটওয়ার্কে ব্যবহৃত কম্পিউটার সোর্স কোড গোপন, ধ্বংস বা পরিবর্তন করেন বা অন্য কোনো ব্যক্তির মাধ্যমে উক্ত কোড, প্রোগ্রাম, সিস্টেম বা নেটওয়ার্ক গোপন, ধ্বংস বা পরিবর্তন করার চেষ্টা করেন এবং উক্ত সোর্স কোডটি যদি সংরক্ষণযোগ্য বা রক্ষণাবেক্ষণযোগ্য হয়, তাহলে উক্ত ব্যক্তির অনুরূপ কার্য হবে একটি অপরাধ। এই অপরাধের জন্য আইনে তিনি অনধিক ৩ বছর কারাদণ্ড বা অনধিক ৩ লাখ টাকা অর্থদণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।